বহরমপুরে নেমেই সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনিক ভবন চত্বরেই আচমকাই মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির দপ্তরের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী। অফিসের ভেতরেই বসার ইচ্ছে প্রকাশ করেন। এরপর সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ছিলেন জনপ্রতিনিধিদের একাংশ। দীর্ঘক্ষণ ধরে সেখানেই চলে বৈঠক। দুদিনের মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 1টা নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতীর্ণ হয়। কড়া নিরাপত্তার মধ্যেই ব্যারাক স্কোয়ার থেকে সোজা মুখ্যমন্ত্রী পৌঁছন জেলা প্রশাসনিক ভবনে। সেখানে দলীয় সাংসদ, বিধায়ক ও প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আমরা আগামীকাল ছুটিতে যাব। ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, তারা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি। তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে, 3 জন। তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, ছুটিতে আসবে। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে, হিন্দু মুসলিম বোথ সাইডে আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পান্থ ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরো অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। এদিন বহরমপুরের সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর রাত্রি যাপন করার কথা। মঙ্গলবার দুপুরে সুতির ছাপঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তাতে কিছু শান্তির বার্তা দিবেন, সম্প্রীতির বার্তা দিবেন। ওখান থেকে ছাপঘাটি হাই স্কুল মাঠে উনি একটা প্রশাসনিক মিটিং করবেন, কিছু বেনিফিশিয়ারির হাতে সরকারি পরিষেবা তুলে দিবেন এবং এই জেলাবাসীর জন্য কিছু শিলান্যাস করবেন, কিছু উদ্বোধন করবেন এবং সেই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেবেন। আজকে আলোচনা কি হলো? সমস্ত এমএলএকে বললেন যে সুকনেরা এদিকে নজর দিচ্ছে, সমস্ত বিধায়ককে এলাকার সম্প্রীতি যাতে বজায় রাখে তোমাদের কড়া নজর রাখতে হবে। নিজ নিজ এলাকায় তোমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তোমরা সচেষ্ট থাকো। উপর থেকে বিজেপি আরএসএস একটা চক্রান্ত করছে, একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই দিকে আমাদের কড়া নজর রাখার জন্য দিদি নির্দেশ দেবেন।